সেদিন আমরা বাবুকে নিয়ে গিয়েছিলাম একটা ঈদ বাজারে। ঈদ শেষ হয়ে যাওয়ার পরেও এই বাজারটা এখনো খোলা আছে। জায়গাটা বাজার বললে ভুল হবে, আমার কাছে অনেকটা তো মেলার মতোই মনে হলো। সে এখন যাই হোক, এই জায়গাটা বাজার হোক আর মেলা হোক, যেটাই হোক, এখন আমরা এখানে কি কি করলাম বাবুকে নিয়ে, তাকে কি কি খেলনা কিনে দিলাম, আর এই সম্পূর্ণ মেলাতে কি কি আছে সবকিছুই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছুই আছে দেখার জন্য। আর হামজা বাবু কেন মেলায় এসে কান্না করে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সেদিন সন্ধ্যার পরে বৃষ্টি হওয়াতে আবহাওয়া অনেক বেশি ঠান্ডা ছিল, তাই চিন্তা করলাম এরকম একটা ঠান্ডা আবহাওয়ায় বাবুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তার বাবার ডিউটি ছিল, তাই আমি আমার ভাইকে নিয়ে মেলায় চলে আসি হামজাকে নিয়ে ঘোরার জন্য। ঈদ শেষ হয়ে যাওয়ার পরেও এই বাজারটা এখনও খোলা, এটা দেখে আমি একটু অবাক হই, কিন্তু ভেতরে ঢুকে আরও অবাক হই এই জন্য যে অনেক দোকানপাটি ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে। হয়তো সামান্য কিছু দোকান খোলা ছিল যেগুলোতে এখনও মোটামুটি কাস্টমার আসে। এই বাজারের চারপাশটা দেখলে আপনারাও মনে করবেন যে এটা একটা মেলা, এটা ঈদের বাজার কিভাবে হয় আমিও বুঝতে পারছি না। এই ক্যাকটাসটা তো সবাই চেনে, আমি চিন্তা করেছিলাম হামজাকে এটা কিনে দেব, কিন্তু এটার কোয়ালিটিটা তেমন ভালো ছিল না। তার বাবাকে অনেক আগে থেকেই আমি বলে রেখেছি এটার কোয়ালিটি যেখানে ভালো পাবে সেখান থেকে ওর জন্য একটা কিনে আনবে। এরপরে ছোট ছোট বাচ্চাদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা করা ছিল। এরপরে এই দোকানটাতে আমি ঢুকি, এখানে অনেক ধরনের 1 পিস আর 2 পিস ছিল। আচ্ছা বলেন তো এটার নাম কি? এটাকে তো আমি নাগরদোলা হিসেবেই চিনি। আমাদের গ্রাম অঞ্চলের মেলায় তো আমি দেখেছি এটা হাত দিয়ে চালায়, আর এখানে কিন্তু এটা কারেন্টের মাধ্যমে চলছিল। হামজা আর আমি কি দেখছি জানেন? এই যে এই নৌকাটা, এটা দেখে তো হামজা তাকিয়েছিল, চোখই সরাচ্ছিল না। এই দোকানটাতে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, এর সাথে বড়দের কাচের চুড়ি, সাথে আরো সুন্দর সুন্দর অনেক ধরনের চুড়ি ছিল। ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এছাড়াও বাচ্চাদের জন্য ছোট ছোট পুতুল ছিল, এই পুতুলগুলো কিন্তু হামজা অনেক বেশি পছন্দ করে। এটা একটা হাঙর, এর সাথে ছিল কুমির, এরপরে ছিল একটা হাঁসের বাচ্চা, এটা একটা নর্মাল পুতুল, এর সাথে একটা জেরি ছিল। এখানে কিন্তু হামজা তার পছন্দ মতো খেলনা নিজেই নেওয়ার চেষ্টা করছিল। এর সাথে তো আরও ছিল, এই কচ্ছপ ছিল, এরপরে একটা অক্টোপাস, এরপরে ডোরিমন, আরও অনেক ধরনের ক্যারেক্টার ছিল, প্রাণী ছিল। এই দোকানটায় বড় ছোট সবারই পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল। আর এই যে এটা ছিল একটা ড্রাগনের ট্রেন। এইসব দৃশ্য দেখলে কে বলবে এই জায়গাটা একটা ঈদ বাজার। এরপরে ছিল এটা একটা আচারের দোকান, এখানে অনেক ধরনের আচার ছিল, মানে এই যে কাঁচা মরিচ আর বোম্বাই মরিচের আচার, এরপর ছিল তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, এরপরে আমের আচারও ছিল, মানে অনেক ধরনের আচার ছিল এখানে আমার ভাই ফায়ার করে বেলুন ফাটানোর চেষ্টা করছিল, 10 বার ফায়ার করে ও 10টা বেলুনই ফাটাতে পারে। এরপরে আমি এই দোকানটাতে ঢুকি, এই দোকানটা কিন্তু অনেক বেশি বড় ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল। আর এই যে আমার ছেলের তো এই 3 পিসটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে, বারবার এটা ধরেই টানাটানি করছিল। এরপরে এখানে আমি কিছু পানির পট দেখছিলাম, আর এই দোকানে যা যা আছে সব কিছু কিন্তু 60 টাকা করে বিক্রি করছিল তারা। আর এই পানির পটগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এখান থেকে আমি একটা পানির পট নেই। মেলায় ঢোকার ঠিক শুরুতেই এই লাইটিংটা করা, এই লাইটিংটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটার লাইট চেঞ্জ হচ্ছিল, আর হামজাও এটার দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। এরপরে আমরা এই দোকানটাতে চলে আসি, এই দোকানটা অনেক বড় ছিল, যেটা ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছিল না। এখানে অনেক ধরনের নাড়ু ছিল, চকলেট ছিল, শুকনো বিভিন্ন ধরনের খাবার ছিল। এই বক্সের মধ্যে এটা কি বলেন তো? এটা যদি কেউ জানেন বা চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই দোকানে কালারফুল অনেক জিনিস থাকার কারণে হামজা সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। এই প্যাকেটে ছিল শুকানো সেই পিঠা, এটা আপনি দুধের মধ্যে দিয়ে রান্না করে খেতে পারবেন। এখানে কিন্তু পাস্তা, তারপরে ফুচকা, এগুলোও কিন্তু ছিল। এদিকে রাফি এই চকলেটগুলো একটু ধরে ধরে দেখছিল যে কোনটা সে নিবে, কিন্তু ধরার সাথে সাথে হামজা কান্নাকাটি শুরু করে দেয়, মানে তার ওই চকলেটগুলো লাগবে। সেখান থেকে একটা চকলেট
চকলেট যখন তাকে এনে দেওয়া হয় তখনই সে শান্ত হয়। ফার্স্টে আমাদের এই চকলেটটা কেনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হামজা এমনভাবে কান্নাকাটি করছিল যে আমাদেরকে এটা কিনতেই হয়। এরপরে আমরা বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে উঠি, আর এই যে দেখেন তার চকলেট সে নিজের হাতে নিয়ে বসে আছে। আজকে আমরা কি কি কিনলাম অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। হামজার জন্য প্রথমেই আমি এই পুতুল দুইটা কিনি। এই পুতুল দুইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পানি খাওয়ার জন্য এই পটটা আমি কিনি। এটা আমি বাবুর জন্য কিনি। আমার বাসায় বড় সাইজেরও আছে, কিন্তু চিন্তা করলাম ওর জন্য একটা আলাদা কিনে রাখি। এরপর আমি পাথরের এই ছোট্ট আংটিটা কিনি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সবাই আমার হাতের আঙ্গুল ইগনোর করবেন, কারণ ওই যে ঈদের সময় যে মেহেদি দিয়েছিলাম ওই মেহেদিটা অনেক বাজে ছিল, যে জন্য আমার হাতের এই অবস্থা হয়। এর সাথে আরও কিনি এই সেফটি পিন তিনটা। এই তিনটা সেফটি পিন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর ছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।